আজকের লেসনে আমরা আলোচনা করব কিভাবে এমএস এক্সেল এর সাহায্যে বয়স বের করবেন, অর্থাৎ আপনার জন্ম থেকে আজ পর্যন্ত কত বছর, কত মাস, কত দিন হয়েছে তা বের করার নিয়ম আপনাদেরকে আমরা দেখাবো এবং কোন সূত্রের সাহায্যে আমরা এটা আলোচনা করব। তাহলে আমরা এমএস এক্সেলে যাচ্ছি। এখানে আমি একটা শীটের মধ্যে আমি একটা বয়স বের করার একটা চার্ট তৈরি করছি। তো আমি নতুন করে আপনাদেরকে দেখাবো আপনারা কাজটা কিভাবে করবেন। তো আমি ঠিক সেম নিচে আমি কাজটা করতেছি, এখানে দিচ্ছি নেম, এরপর আমি দিব বার্থডে, তারপর দিচ্ছি ইয়ার, তারপর দিব মান্থ, তারপর দিব ডে দিলাম। এখন আমি এগুলোকে একটু বড় ছোট করি, কাস্টমাইজ করে নিই। এখান থেকে আমি 18 দিলাম, বোল্ড দিলাম, এগুলো একটু বড় করে নিচ্ছি। তো আমরা এখানে যে নামগুলো সিলেকশন করছি এগুলো জাস্ট কপি পেস্ট করে বসা দিচ্ছি। এরপর এখানে আমরা যে ডেটগুলো সিলেকশন করেছি এগুলো আমরা দিতে পারি। এছাড়াও আমি কিন্তু আপনাদেরকে প্রথমে একটা দিয়ে দেখাচ্ছি, যেমন জানুয়ারি, 1 জানুয়ারি 1992। তো এটা কিভাবে লিখবেন আপনারা লিখবেন জাস্ট 01 দিবেন, তারপর হচ্ছে আপনারা অবলিক, তারপর জানুয়ারির প্রথম 3 লেটারটা লিখবেন, ঠিক আছে। অথবা আপনারা মাইনাস দিয়ে দিতে পারেন, -1900 দেওয়ার পর এন্টার দেন। এরপর আপনারা বাকিগুলো, যেমন আমি এগুলো কপি পেস্ট করে দিই, আপনারা অবলিক দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার অটোমেটিক এই ধরনের ফরম্যাট চলে আসবে। তাহলে এই ফরম্যাটটা আমরা এখানে প্রথমটার মধ্যে নিয়ে আসবো। এখানে কত আছে? 16, আমরা তাহলে 16তে, ঠিক আছে। তো আমরা এগুলোকে অ্যালাইনমেন্ট করব, পুরোটা ধরলাম, ঠিক আছে, সেন্টার করব, ঠিক আছে। এখন আমরা কাজটা করব। তো আমরা যেহেতু সূত্র সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আছে, আমাদের সূত্র কাজ করার জন্য প্রথমে করতে হবে ইকুয়াল। আমরা ইকুয়াল দিব, দেওয়ার পর ডেটেড ইফ, DATED, ডেটেড ইফ দেওয়ার পর আমরা দিব ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা বার্থ ডেটটা সিলেকশন করব, করার পর দিব আমরা কমা দেওয়ার পর টুডে দেওয়ার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব এবং ক্লোজ করব দুটোটা। অথবা আপনারা এটা করতে পারেন, টুডে যখন লিখবেন তখন আপনাকে নিচে টুডের অপশনটা দেখাবে, দেন আপনি এখানে ডাবল ক্লিক করলে ব্র্যাকেট একটা আসবে, আপনি আরেকটা দিয়ে ক্লোজ করবেন। ক্লোজ করার পর কমা দিবেন, কমা দেওয়ার পর ইনভার্টেড কমা দিবেন। শিফট ধরে এল এর পরের কি, এল এর পাশে একটা ইস2 কি আছে, এর পরের কি হচ্ছে ইনভার্টেড কমার কি, শিফট ধরে আপনি ওই কিটা দিবেন। এরপর আপনি ইয়ার, যেহেতু আমরা ইয়ার বের করব তাহলে আমরা কি দেব, ওয়াই, ঠিক আছে, ক্যাপিটাল লেটারের ওয়াই দিবেন। এরপর আবার ইনভার্টেড কমা এবং ব্র্যাকেট ক্লোজ লাস্ট, এরপর ইন্টার। তাহলে কত হয়েছে দেখেন, আমার আগেরটার সাথে মিলছে কিনা, 29। তাহলে এটা একটা গেল। এখন আমরা মান্থ বের করব, ঠিক সেম ভাবে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট বার্থ ডেট সিলেকশন করব, কমা দিব, টুডে, এখানে ডাবল ক্লিক করব, তারপর হচ্ছে আবার আমরা ক্লোজ করে দিব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, কমা দিব, তারপর আমরা কি দিব, ইনভার্টেড কমা, তারপর হচ্ছে এমটা কেন দিব, যেহেতু আমরা মান্থ, আবার ইনভার্টেড কমা দিব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেখেন এখানে মান্থ কিন্তু আপনার কি আসছে, মাস আসছে, অর্থাৎ আপনার জন্ম থেকে আজ পর্যন্ত কত মাস ওটা চলে আসছে। এখন আমরা ওটাকে ইয়ার থেকে মাইনাস দিব। এটা কিভাবে করব, আপনি আবার এখানে ডাবল ক্লিক করবেন, করার পরে আপনি জাস্ট এখানে ওয়াই দিবেন, ঠিক আছে, এম এর আগে ওয়াই দিবেন, ওয়াই দেওয়ার পর বাইরে ক্লিক করবেন, দেখেন 10 মাস, অর্থাৎ আপনার এখন 29 বছর 10 মাস। এরপর হচ্ছে আমরা ডে বের করব, ঠিক সেম ভাবে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর DATE, ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট বার্থডে সিলেকশন করব, তারপর হচ্ছে কমা, টুডে, ব্র্যাকেট ক্লোজ করব, কমা দিব, ইনভার্টেড কমা দিব, এখন আমরা দিব ডে, ডি, আবার ইনভার্টেড কমা, আবার ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখানে কত আসছে, 10,924। তাহলে এটা আপনার পুরো জীবনের লাইফের ওই দিনটা চলে আসছে। এখন আমাদেরকে এটা মাস থেকে মাইনাস দিতে হবে, ঠিক সেম আগের মতো। আমরা এখানে ডাবল ক্লিক করব, এখানে ডেটে ক্লিক করব, ডের মধ্যে ডের ডি যেটা আছে ওখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমরা এম দিব, এম দেওয়ার পর একটা এন্টার দিব।
তাহলে কত হচ্ছে 27 দিন। এখন দেখেন আমরা তিনটা এভাবে সিলেকশন করব, এই প্লাস চিহ্ন আসার পরে এভাবে টেনে দিব। টেনে দেওয়ার পর এখন আমরা এই ফন্টগুলোকে একটু বাড়িয়ে দিব। ঠিক আছে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে 29 বছর 10 মাস 27। এই যে প্রথম জনের জন্মসাল হচ্ছে 1 জানুয়ারি 1992, তাহলে তার বয়স আজকের দিন পর্যন্ত তার বয়স হচ্ছে 29 বছর 10 মাস 27 দিন। এরপর পরের জন হচ্ছে আপনার 20 মার্চ 1997, তার হচ্ছে আপনার 24 বছর 8 মাস 8 দিন। তারপর হচ্ছে 15 আগস্ট 1999, তাহলে তার বয়স হচ্ছে 22 বছর 3 মাস 13 দিন। পরের জন হচ্ছে 17 ফেব্রুয়ারি 2002, তাহলে তার 19 বছর 9 মাস 11 দিন। তারপর হচ্ছে 17 জানুয়ারি 2004, তার হচ্ছে 17 বছর 10 মাস 11 দিন। তাহলে এভাবে করে আপনারা আপনার সালটা, আপনার জন্মসাল থেকে আজ পর্যন্ত কত দিন, কত বছর, কত মাস, এটাকে আপনারা ক্যালকুলেট করে বের করতে পারবেন। এরপর আমরা আমাদের কাস্টমাইজ করে একটু সাজিয়ে নিব। এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিব। তারপর আমরা একটা কাজ করব, এখান থেকে পুরোটা এভাবে সিলেকশন করব, করার পর এখান থেকে অল বর্ডার করে দেব। ঠিক আছে, তাহলে দেখেন উপরেরটা যেভাবে ঠিক নিচেরটাও ঠিক সেম। তাহলে আজকের লেসনে আমরা কি দেখলাম, আমাদের আজকে পর্যন্ত, অর্থাৎ আপনি যে দিন বের করবেন ওই দিন পর্যন্ত আপনার জন্মসাল যদি আপনি বের করতে চান, তাহলে এই ফর্মুলা ব্যবহার করে আপনারা ওই জন্মসাল, মাস, দিন, বছর বের করতে পারবেন।